ইনজুরির দোহাই দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি সৌম্য সরকারকে। সৌম্যর এসব দেখার সময় কই? রাগে ক্ষোভে একের পর এক বাউন্ডারিতে বোলারদের করলেন কচুকাটা। চট্টগ্রামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে তাসকিন, মৃত্যুঞ্জয়, মুগ্ধ, মুসাদ্দেকদের ইচ্ছে মতো প্যাটালেনি ব্যাটার। তাসকিনকে তো ছক্কা মেরে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। অন্য প্রান্ত থেকে পারভেজ ইমন যেন অ্যাঙ্কর রোল প্লে করছেন, আর সৌম্য বোলারদের নিয়ে মারছেন ছেলে খেলাই। ইনজুরিতে আরব আমিরাত সিরিজে খেলা হয়নি, পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দলেও ছিলেন না। এখন পুরোদমে সেরে উঠেছেন সৌম্য সরকার। ওয়ানডে দলটা নিজেদের মধ্যেই খেলছে প্রস্তুতি ম্যাচ, সেখানেই বাজিমাত সৌম্য সরকারের। 7-4-এর পাশাপাশি মেরেছেন একটা বিশাল 6। তার ব্যাটিং দেখে কোনোভাবেই তাকে আনফিট মনে হয়নি। মিরপুর থেকে চট্টগ্রাম সব জায়গাতেই অনুশীলনেও সৌম্যকে দেখা গেছে চনমনেও ফুরফুরে মেজাজে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে দুবাইয়ে ডাক মেরেছেন। এর আগের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন 73 রানের ইনিংস। এরপরও জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে। মিরপুরের পর চট্টগ্রামে 2 দিন অনুশীলনের পর দিবারাত্রির 2টা ওয়ানডে ম্যাচ খেলবে তামিম সৌম্যরা। সেই ম্যাচ পর্যালোচনা করেই হয়তো ওয়ানডে দল ঘোষণা করবে বিসিবির নির্বাচক প্যানেল। কিন্তু সেটা না করে ম্যাচ শুরুর 3 ঘন্টা আগে দল ঘোষণা বিসিবির। তাহলে 2টা ওয়ানডে ম্যাচ খেলার মানেটা কী গিয়ে দাঁড়ালো? সৌম্য সরকার আজ যেভাবে ব্যাটিং করলেন, পরের প্রস্তুতি ম্যাচেও যদি এমন শুরু করেন তাহলে আফসোসে পড়বেন লিপুর নির্বাচক প্যানেলই। ইমনের সাথে ওপেনিংয়ে নেমে প্রথম 5 ওভারে 48 ও 14 ওভারে দলীয় 83 রানে সুইপ করতে গিয়ে রিশাদকে সৌম্যর উইকেট উপহার দিয়ে আসা। এমন শুরুই তো ক্রিকেটারদের থেকে চায় টিম ম্যানেজমেন্ট। স্কোর জানা না গেলেও 7-4 ও 1 ছক্কায় 50-এর মতো রান করেছেন সৌম্য সরকার। তাতে কি, এই টপ অর্ডার ব্যাটার তো উপেক্ষিতই আছেন লঙ্কা সিরিজের দলে। বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। Oh, beauty. Absolute beauty. Oh, এটা কেমনে বাদ দেয় ভাই? Oh, what a gap shot.